গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং এ আগ্রহী সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বি ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং শেখার ধারাবাহিক প্রক্রিয়ায়। অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল বাংলা ফুল কোর্সের আজকের পর্বে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরও একটি গুরুত্বপূর্ণ এবং চমৎকার টুল ব্লেন্ড টুল নিয়ে আলোচনা করব। এই ব্লেন্ড টুল দিয়ে কিভাবে একাধিক শেপের মধ্যে কালার, ডিসটেন্স এবং স্টেপের ভিত্তিতে ব্লেন্ড করা যায়, এসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এটা হলো গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে পারস্পরিক আলোচনা ও সহযোগিতা করার জন্য একটা ফেসবুক গ্রুপ। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের 25 নং টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় ব্লেন্ড টুল। অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারের এই টুলটি হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলের শর্টকাট কি ডব্লিউ। আপনি এই টুলবারের অন্য যে কোনো টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ডের ডব্লিউ বাটনটি প্রেস করেন, সাথে সাথে ব্লেন্ড টুলটি সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা প্রথমেই জেনে নেই ব্লেন্ড টুলের কাজ কি। ব্লেন্ড টুল দিয়ে একাধিক শেপের মধ্যে কালার, ডিসটেন্স এবং স্টেপের ভিত্তিতে ব্লেন্ড করা যায়। দুটো শেপকে সিলেক্ট করে সাধারণত এই ব্লেন্ড করতে হয়। এই ব্লেন্ড টুলের সাহায্যে আমরা চমৎকার কাজ করতে পারি। যেমন আপনাদের যদি কিছু কাজ দেখায়, তাহলে দেখুন এখানে যে কাজগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই কাজগুলো ব্লেন্ড টুলের মাধ্যমে করা হয়েছে। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো ব্লেন্ড টুলের মাধ্যমে কিভাবে এই ধরনের বিভিন্ন শেপকে ব্লেন্ড করা যায়। সেক্ষেত্রে আমি যদি এখান থেকে প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করি, রেক্ট্যাঙ্গেলের স্ট্রোক কালারটাকে আপাতত নান করে দেই, ফিল কালারটাকে আমি এই কালার করে দিলাম, এখানে আমি কালার সোর্সটা বন্ধ করে দিলাম। এবার আমি পুনরায় এটাকে একটা ডুপ্লিকেট তৈরি করলাম, এটাকে একটু আকারে ছোট করে দেই। ছোট করে দেওয়ার পর এখন দুটোকে সিলেক্ট করে আমি যদি ব্লেন্ড টুলটি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যখন মাউস পয়েন্টারটি, এখন দেখুন ব্লেন্ড টুলের আইকনে রূপান্তরিত হয়েছে। এখন যদি আমি মাউস পয়েন্টারটিকে এই অবজেক্টের উপর নিয়ে যাই, দেখুন এই মাউস পয়েন্টারের যে আইকনটি আছে এটার নিচে একটা স্টার চিহ্ন এসেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি আবার এই অবজেক্টের উপর চলে আসি মাউস পয়েন্টার নিয়ে, তাহলে দেখুন মাউস পয়েন্টারের নিচে যেখানে স্টার ছিল এখানে প্লাস হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি, দেখুন এটা কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। আপনাদের যদি দেখাই যে এখানে ছিল একটু বড় শেপ, এখানে ছিল ছোট শেপ, ক্রমান্বয়ে এটা ধীরে ধীরে ব্লেন্ড হয়ে ছোট হয়ে গেছে। অথবা এদিক থেকে যদি আমি লক্ষ্য করি, ক্রমান্বয়ে এটা ছোট থেকে বড় হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছেন যে দুটো শেপের মধ্যে কিভাবে ব্লেন্ড হয়ে যায়। আমি যদি আপনাদেরকে আবার দেখাই, এক্ষেত্রে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম, এটার কালার পরিবর্তন করে দিই, কালারটা ঠিক চোখে পড়ছে না, আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। তারপর এই পাশে একটা সার্কেল তৈরি করব আমি, সেক্ষেত্রে ইলাপস টুলটি সিলেক্ট করে এখানে একটা সার্কেল ক্রিয়েট করলাম। সার্কেল ক্রিয়েট করার পরে এখন আমি এখান থেকে ব্লেন্ড টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যখন এই অবজেক্টের উপর যাব, তখন দেখুন ব্লেন্ড টুলের যে মাউস পয়েন্টার আছে এটার নিচে স্টার দেখাচ্ছে, এখানে ক্লিক করলাম। এবার এই অবজেক্টের উপর যাব, সেই স্টারটা পরিবর্তিত হয়ে প্লাস হয়ে গেছে। এখন যদি এখানে ক্লিক করি, আপনি দেখুন এই রেক্ট্যাঙ্গেল বা চতুর্ভুজ শেপটা ক্রমান্বয়ে এখানে সার্কেল হয়ে গেছে, অথবা সার্কেল শেপটি ক্রমান্বয়ে এখানে রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। তো ব্লেন্ড টুলের মাধ্যমে এই ধরনের কাজ করা যায়। যেমন এখন যদি আমি এখানে একটা সার্কেল তৈরি করলাম, সার্কেলটাকে আমি মাঝে রাখলাম, তারপর এখানে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি, রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম এবং সবশেষ আমি এখানে একটি স্টার তৈরি করলাম। এবার যেহেতু একাধিক অবজেক্ট, সেক্ষেত্রে অবশ্যই সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমি এখান থেকে ব্লেন্ড টুলটি সিলেক্ট করে নিলাম। ব্লেন্ড টুলটি সিলেক্ট করার পর আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে সিলেক্ট করলাম এবং সবশেষ এটাকে সিলেক্ট করলাম। দেখুন ক্রমান্বয়ে স্টার রূপান্তরিত হয়ে এরকম হয়ে গেছে, তারপর এরকম একটা সার্কেল হয়ে গেছে, অথবা সার্কেল এরকম হয়ে একটা স্টারে রূপান্তরিত হয়ে গেছে, অথবা এইভাবে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো এভাবে ব্লেন্ড টুলগুলো সাধারণত কাজ করে। যেমন আমি যদি একাধিক কালার নিয়ে আপনাদের দেখাই, সেক্ষেত্রে আমি লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এখানে একটা লাইন ক্রিয়েট করলাম। এটার স্ট্রোকটাকে আমি বাড়িয়ে দিই, 40 করে দিলাম, না আর একটু কমিয়ে দিই, 10 করে দিলাম। এটার কালার আমি এই কালার দিলাম, তারপর এখানে আরেকটা লাইন সেগমেন্ট ক্রিয়েট করলাম, এটার কালার আমি একটু পরিবর্তন করে দেই,
এই কালারটা দিলাম এবং এটাকে আরেকটু চিকন করে দিই। এবার আমি এই দুটোকে নেয়ার পর আমি এতক্ষণ আপনাদেরকে এই ব্লেন্ড টুল সিলেক্ট করে কাজ দেখিয়েছি, এখন শর্টকাট বারের মধ্যে কাজ দেখাবো। সেক্ষেত্রে আমরা এই দুটোকে সিলেক্ট করার পর যখন অবজেক্ট মেনুতে চলে যাব, অবজেক্ট মেনুতে আমরা ব্লেন্ড অপশন পাবো। ব্লেন্ড অপশনের আন্ডারে আমরা আরো কিছু সাব অপশন পাবো, যেমন প্রথমে আছে মেক। মেকের শর্টকাট কি হচ্ছে অল্টার কন্ট্রোল ভি। এই মেকে ক্লিক করলেও এটা ব্লেন্ড হয়ে যাবে, অথবা অল্টার কন্ট্রোল ভি প্রেস করলেও ব্লেন্ড হয়ে যাবে। সেক্ষেত্রে আমি মেকে ক্লিক করলাম, দেখুন এখানে ব্লেন্ড হয়ে গেছে। এখানে যে কালারটি ছিল এই কালারটি ক্রমান্বয়ে এটার সাথে মিশে গেছে এবং এখানে দেখুন একটা গ্রেডিয়েন্টের মতো সৃষ্টি হয়েছে। এখন যদি আমরা ব্লেন্ড অপশনে চলে যাই, এখানে কিছু অপশন পাবো আমরা, ব্লেন্ড অপশন, অথবা আমরা যদি এই ব্লেন্ড অপশনটা নিয়ে আসতে চাই সেক্ষেত্রে এই ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করলেও এখানে ব্লেন্ড অপশনটা চলে আসবে। ব্লেন্ড অপশনের প্রথমে আছে স্পেসিং। এই পেসিং এর যে ড্রপ ডাউন এরোটি আছে, এই ড্রপ ডাউন এরোতে যদি আমরা ক্লিক করি এখানে পাবো স্পেসিফাইড স্টেপ এবং স্পেসিফাইড ডিসটেন্স। তাহলে এই পেসিংটা এই তিন রকম ভাবে হয়, যেমন স্মুথ কালার, এখানে সব কালার হয়ে গেছে একসাথে, এটা স্মুথ কালার ভাবে হয়েছে। স্পেসিফাইড স্টেপস যদি আমরা এখন দেখতে চাই সেক্ষেত্রে আমরা স্পেসিফাইড স্টেপটা সিলেক্ট করে নিলাম। স্পেসিফাইড স্টেপ সিলেক্ট করার পর দেখুন এখানে কিছু ভ্যালু দেখাচ্ছে। এখান থেকে আমি প্রিভিউ যে বক্সটা আছে এটাকে চেক মার্ক দিয়ে দিই, সেক্ষেত্রে আমরা প্রিভিউ দেখতে পাবো। এখন এই বক্সে যে বেলোটা আছে এই বেলোটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর মাউসের যে চাকতি থাকে এই চাকতিটিকে যদি আমরা সামনের দিকে ড্রাগ করি সেক্ষেত্রে এখানের মান বৃদ্ধি পাবে। এছাড়া আমরা যদি এটাকে সিলেক্ট করে চাকতিটিকে পিছনের দিকে ড্রাগ করি মান কমতে থাকবে। এখানে আমি একটা নির্দিষ্ট মান দিয়ে দিলাম 10 দেওয়ার পর আমি যদি প্রিভিউ দেই তাহলে এখানে এই প্রথম এবং দ্বিতীয় যে শেপটা ছিল এটার মাঝে আমরা 10টা স্টেপের শেপ দেখতে পাবো। এবং দেখুন এখানে প্রথম যে কালারটা ছিল এই কালারটা ক্রমাগতভাবে ব্লেন্ড হয়ে এই কালারটার সাথে মিশে গেছে, অথবা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই কালারটা ক্রমাগতভাবে ব্লেন্ড হয়ে এখানে মিশে গেছে। তো এখানে আমরা স্পেসিফাইড যে স্টেপটা আছে এই স্টেপটার অপশন বুঝতে পেরেছি। এখানে যদি আমি 15 দিয়ে দিই তাহলে মাঝের যে স্টেপগুলো থাকবে এটা 15টা হবে। এখানে যদি আমি 5 দিয়ে দিই মাঝের স্টেপ 5 হবে, 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে 5 স্টেপের একটা ব্লেন্ড সৃষ্টি হয়েছে। তার পরবর্তী যে অপশনটা আছে এটা হচ্ছে স্পেসিফাইড ডিসটেন্স। এখানে হচ্ছে স্পেসিফাইড ডিসটেন্সটা হবে আপনার এই প্রজেক্টটা বা এই যে ডিজাইনটা করছেন এই ডিজাইনটা যে ইউনিটে নেওয়া সেই ইউনিটে এখানে মিলিমিটার দেখাচ্ছে। এটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন, প্রজেক্টের ইউনিট যদি আপনি চেঞ্জ করে দেন চেঞ্জ করতে পারবেন। তো এটাকেও যদি আপনারা বাড়ান কমান সেক্ষেত্রে এই অনুযায়ী এখানে হচ্ছে এটা দেখাবে। যেমন এখানে 10 দিলাম, 10 মিলিমিটার অনুযায়ী এটা হচ্ছে ডিসটেন্স অনুযায়ী এটা স্পেসিফাইড হবে, এটা ব্লেন্ড হবে। এখানে যদি মান বৃদ্ধি করেন যেমন 50 দিয়ে দিই যদি আমি, তাহলে দেখব এই 50 মিলিমিটার অনুযায়ী এটা স্পেসিফাইড হয়েছে। এখানে যদি আমি আরো কমিয়ে দিই 5 দিয়ে দিই তাহলে দেখবেন এখানে ব্লেন্ডিং এর যে শেপগুলো আছে শেপগুলো বৃদ্ধি পাবে, অর্থাৎ 5 মিলিমিটার দূরে দূরে এক একটা শেপ তৈরি হয়েছে। এখানে যদি আপনি আরো কম দিয়ে দেন তাহলে দেখবেন একরকম মিশে গেছে। তো এইভাবে আপনারা ডিসটেন্সটা নিয়ন্ত্রণ করতে পারেন। আমি এখান থেকে স্পেসিফাইড স্টেপটা সিলেক্ট করে দিলাম। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইভাবে ব্লেন্ডিং স্টেপগুলোকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এগুলো ছিল একদম প্রাথমিক পর্যায়ের ব্লেন্ডিং। এখন আমি এখানে একটা সার্কেল ক্রিয়েট করি। সার্কেল ক্রিয়েট করলাম, এই সার্কেলের স্ট্রোকের কালারটা আমি পরিবর্তন করে দিই। এখান থেকে আমি স্ট্রোকের কালারটা এটা নিলাম। তারপর এই সার্কেলটাকে আর একটা ডুপ্লিকেট সার্কেল তৈরি করি, কন্ট্রোল সি চেপে কন্ট্রোল এফ চেপে এটার উপর প্রেস করলাম। এখন এটাকে ছোট করে দিই, এটার কালারটাকে আমি পরিবর্তন করে অন্য একটা কালার দেই। এক্ষেত্রে আমি এই কালারটা সিলেক্ট করি। এবার দুটোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল অল্টার বি প্রেস করলাম। শর্টকাট কি ব্যবহার করছি, অথবা আমি দুটোকে সিলেক্ট করার পর অবজেক্টে চলে যাব। অবজেক্টে গিয়ে ব্লেন্ড যে অপশনটা আছে ব্লেন্ডের মেক যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম। দেখুন এখানে কত সুন্দর এই কালার এবং এই কালারের মধ্যে ব্লেন্ড হয়ে গেছে। এবার যদি আমি এখান থেকে ব্লেন্ড অপশনে চলে যাই, ব্লেন্ড অপশনে চলে যাওয়ার পর এখানে যদি আমি স্পেসিফাইড যে স্টেপটা আছে স্টেপটা কমিয়ে দেই, এখানে 20টা স্টেপ দিলাম, প্রিভিউটাকে চেকবক্স দিয়ে দিই, তাহলে দেখুন এখানে 20 স্টেপের একটা ব্লেন্ডিং হবে। আমি যদি আরো কমিয়ে দিই 10 করে দিলাম, দেখুন 10 স্টেপের একটা ব্লেন্ডিং তৈরি হবে। আমি আরো কমিয়ে দিই 5 স্টেপ করে দিই, 5 স্টেপের একটা শেপ তৈরি হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা শেপ তৈরি হয়েছে। এইভাবে আপনারা বিভিন্ন শেপের ব্লেন্ডিং করতে পারেন।
এখন আপনাদেরকে আরো কিছু ব্লেন্ডিং দেখাই। সেক্ষেত্রে আমি এখান থেকে ইলেপসের মাধ্যমে এই ধরনের একটা ওভাল তৈরি করলাম। এটা স্ট্রোকের মান আমি কমিয়ে দেই, 0.5 করে দেই। 0.5 করে দেওয়ার পরে এটার কালারটা চেঞ্জ করি। এই কালারটা সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে রোটেট টুলের মাধ্যমে এটার সেন্টার আমি এখানে নিলাম। এখানে নেওয়ার পর এটাকে আমি রোটেট করি, অল্টার প্রেস করে এখানে একটা রোটেট তৈরি করলাম। 45 ডিগ্রি কোণে একটা রোটেট করার পরে কন্ট্রোল ডি চেপে আরও তৈরি করলাম। তৈরি করার পর এখন সবগুলোকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অবজেক্টের ব্লেন্ড অপশানে গিয়ে আমি মেক করে দিলাম। এবার আমি এখান থেকে ব্লেন্ডে গিয়ে ব্লেন্ড অপশানটাতে গিয়ে আমি এখান থেকে স্টেপটা বাড়িয়ে দিব। প্রিভিউতে চেক বক্সটা দিয়ে দিই। চেক বক্সটা দিয়ে এখান থেকে আমি ব্লেন্ডিংটাকে বাড়িয়ে দিই। দেখুন কত চমৎকার একটা শেপ ক্রিয়েট করে ফেলেছি। এখানে একটা ব্যাপার হচ্ছে, এইখানে যে শেপটি ছিল এই শেপ থেকে এই শেপ পর্যন্ত ব্লেন্ড হয়েছে। সেক্ষেত্রে এইটার আর একটা শেপ এটার উপর পেস্ট করা দরকার ছিল। আমি সেক্ষেত্রে কন্ট্রোল জ্যাড চেপে পূর্ব অবস্থায় ফিরে যাই। এবার পুনরায় কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট কপিগুলো তৈরি করে নেই। এখানে হওয়ার পরে আরেকটা কপি তৈরি করব এটার উপর যাতে পেস্ট হয়। সেক্ষেত্রে যখন ব্লেন্ডিংটা হবে তখন সবগুলো ব্লেন্ডিং এইরকম সার্কেল হয়ে যাবে। এবার সবগুলো সিলেক্ট করে আমি অবজেক্টে চলে গেলাম। অবজেক্টে যাওয়ার পরে ব্লেন্ড অপশানে গিয়ে এখান থেকে মেক যে অপশানটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এগুলো ব্লেন্ড হয়ে গেছে। এবার অবজেক্টে গিয়ে ব্লেন্ড মেনু থেকে সাব মেনু ব্লেন্ড অপশানে চলে যাব। এখানে গিয়ে আমি প্রিভিউতে চেকমার্কটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এখানে স্পেসিং অপশানটা আমি সিলেক্ট করব। স্পেসিফাইড স্টেপ সিলেক্ট করার পরে এখানে স্পেসিফাইড স্টেপটা আমি ক্রমান্বয়ে বৃদ্ধি করব। সেক্ষেত্রে দেখুন এখানে শেপটা পরিবর্তিত হয়ে নতুন এক ধরনের শেপ ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনি চাইলে কিন্তু এগুলোতে বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই অংশটুকু সিলেক্ট করার পরে এখানে আপনি সোয়াচ থেকে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন। যেমন এখান থেকে আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম। এবার পুনরায় এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে এখানে আমি এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। তারপর এটা বাদ দিয়ে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমি অন্য একটা কালার অ্যাপ্লাই করে দেই এবং এই জায়গাটায় আমি অন্য একটা কালার অ্যাপ্লাই করে দিই। এভাবে আপনারা বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের শেপ এভাবে তৈরি করতে পারবেন এই ব্লেন্ড টুল দ্বারা। তো পরবর্তীতে আমি আরেকটা শেপ তৈরি করে আপনাদের দেখাই, তারপরে আরও কিছু কাজ দেখাবো। সেক্ষেত্রে আমি এখানে স্টার টুলের মাধ্যমে এখানে একটা স্টার ক্রিয়েট করলাম। স্টার ক্রিয়েট করার পর স্টারটাকে আর একটু ছোট করে ফেলি। এই স্টারটাকে আমি রোটেট করব। এখান থেকে রোটেট টুল নিয়ে এখানে যে আমি রেফারেন্স পয়েন্টটা নিব, রেফারেন্স পয়েন্টটা আমি এখানে নিলাম। এখানে নেওয়ার পরে এটাকেও আমি ডুপ্লিকেট তৈরি করি, অল্টার প্রেস করে এবং শিফট প্রেস করে 45 ডিগ্রি কোণে ডুপ্লিকেট তৈরি করি। এবার কন্ট্রোল ডি চেপে আরও ডুপ্লিকেট তৈরি করি। করার পর এটাকে আমি সিলেক্ট করি। সবগুলোকে সিলেক্ট করার পর আমি অবজেক্ট মেনু থেকে ব্লেন্ড মেনুর আন্ডারে যে সাব মেনু মেক আছে মেকে ক্লিক করলাম। এবার পুনরায় আমি অবজেক্টে চলে যাব। অবজেক্টে চলে গিয়ে এখানে ব্লেন্ড মেনু থেকে আমি ব্লেন্ড অপশানটা অ্যাক্টিভ করে প্রিভিউ চেকবক্সটাতে চেকমার্ক দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এখানে স্পেসিং থেকে আমি পুনরায় স্পেসিফাইড স্টেপটা সিলেক্ট করে এই মানটাকে সিলেক্ট করার পর আমি মাউসের যে চাকতি আছে এই চাকতি থেকে সামনের দিকে স্ক্রল করব। সেক্ষেত্রে দেখুন মান বৃদ্ধি পাচ্ছে এবং এখানে শেপটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। এবার যদি ওকে প্রেস করি তাহলে দেখুন এখানে নতুন একটি শেপ ক্রিয়েট হয়েছে। আপনি এগুলোরও কালার পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে আপনি অন্য একটা কালার অ্যাপ্লাই করতে পারবেন, এটাতে আপনি অন্য একটা কালার অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা এইভাবে কালার অ্যাপ্লাইয়ের মাধ্যমে নতুন শেপ তৈরি করতে পারবেন। এখন আমি আপনাদেরকে আরও কিছু কাজ দেখাই। সেক্ষেত্রে এখানে আমি রেক্ট্যাঙ্গেলটা নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম। এটা এই কালারে ফিল করা থাকুক। এখন পুনরায় আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করি এবং এটাকে একটু ছোট করে দিই। ছোট করে দেওয়ার পর এই দুটোকে সিলেক্ট করে আমি ব্লেন্ডিং যে টুলটা আছে এই টুলটাকে সিলেক্ট করে এটাতে ক্লিক করলাম, তারপর এটাতে ক্লিক করলাম। এরকম ব্লেন্ড ক্রিয়েট হয়েছে। আমি এখান থেকে ব্লেন্ড অপশানে গিয়ে পেসিং এর মান বৃদ্ধি করে বা পেসিং এর মান কমিয়ে দিয়ে এখানে 8 দিয়ে দিই। 8 দিয়ে দেওয়ার পরে এরকম একটা ব্লেন্ডিং তৈরি হবে। এখন এখানে আমি আর্ক তৈরি করি, একটা আর্ক তৈরি করলাম। এখন আমি চাচ্ছি এখানে যে ব্লেন্ডিং শেপগুলো আছে এগুলোকে আর্কের সাথে মার্জ করব।
সেক্ষেত্রে আমি দুটোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি অবজেক্টে চলে যাব। অবজেক্টে চলে গিয়ে আমি এখানে যে ব্ল্যান্ড অপশনটা আছে এই ব্ল্যান্ড অপশনে রিপ্লেস স্পাইনে ক্লিক করব। রিপ্লেস স্পাইনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে যে ব্ল্যান্ডিং শেপগুলো ছিল এগুলো এই স্পাইনে রিপ্লেস হয়ে গেছে। এগুলোকেও কিন্তু আপনি মডিফাই করতে পারবেন এই ব্ল্যান্ড অপশন থেকে। যেমন এখান থেকে যদি আপনি মান কমান তাহলে এখানে ব্ল্যান্ডিং এর সংখ্যা কমে যাবে। এছাড়া এখানে দেখুন ওরিয়েন্টেশনের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই শেপগুলো কিন্তু একদম যেভাবে আছে এভাবেই এখানে মার্চ হয়েছে এই স্পাইনের সাথে। এটার যে ওরিয়েন্টেশনটা হয়েছে এই ওরিয়েন্টেশনটা হয়েছে অ্যালাইন টু পেজের সাথে। এখন যদি আপনি অ্যালাইন টু পাথ দিয়ে দেন তাহলে পাথ অনুযায়ী অ্যালাইন হবে। আপনি লক্ষ্য করলে দেখবেন এই যে চতুর্ভুজগুলো ছিল এগুলো এই পাথের সাথে মার্চ হয়েছে। তাহলে এইভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। এছাড়াও আপনি যদি এখান থেকে অন্য কোনো শেপ ক্রিয়েট করেন, যেমন স্টার ক্রিয়েট করলাম, এই স্টারটাকে আমি ফিল করলাম এই কালার দিয়ে। তারপর এখান থেকে আরেকটা ডুপ্লিকেট স্টার ক্রিয়েট করলাম আমি, এটাকে আরেকটু ছোট করে দেই। এটাকে আমি অন্য একটা কালার দিয়ে ফিল করি। ফিল করার পর এখন এখান থেকে ব্ল্যান্ডিং টুলটা সিলেক্ট করে এটার সাথে এটাকে ব্ল্যান্ড করলাম। ব্ল্যান্ড করার পর দেখুন এইরকম একটা শেপ ক্রিয়েট হয়েছে। এখন যদি এখান থেকে আমি স্পাইরাল টুলটা নিয়ে একটা স্পাইরাল ক্রিয়েট করি এবং এই দুটোকে সিলেক্ট করে যদি আমি অবজেক্ট মেনু থেকে ব্ল্যান্ড অপশানের রিপ্লেস স্পাইনটা সিলেক্ট করে দেই, দেখুন কত সুন্দর শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি লক্ষ্য করলে দেখবেন এখানে আছে এই কালার, এখানে আছে এই কালার, এখানে হলুদ কালার দেখতে পাচ্ছি, এখানে ব্লু কালার দেখতে পাচ্ছি। এখন কিন্তু আপনি এখানের যে কালারটা আছে, যেমন এখানে হলুদ দেখাচ্ছে, এখানে হচ্ছে ব্লু দেখাচ্ছে, আপনি এটাকে রিভার্স করতে পারবেন। সেক্ষেত্রে আপনি চলে যাবেন অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনুতে যাওয়ার পর এখান থেকে যে ব্ল্যান্ড অপশন আছে এই ব্ল্যান্ড অপশনের সাব অপশন রিভার্স স্পাইন, এই রিভার্স স্পাইনে যখন ক্লিক করবেন দেখুন আপনি কালারটা এখানে রিভার্স হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি রিভার্সও করতে পারবেন। আশা করি এই ব্যাপারগুলো আপনি বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি এখান থেকে ইলাপস টুলের সাহায্যে একটা সার্কেল তৈরি করলেন। এই সার্কেলে এখন একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলেন। তারপরে পুনরায় এই সার্কেলটাকে কপি করে এখানে আরেকটা সার্কেল নিলেন। এই সার্কেলটাকে একটু ছোট করলাম বা থাক, এইরকমই থাক। এখানে আমি আরেকটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। এখন এখান থেকে ব্ল্যান্ডিং টুলটা সিলেক্ট করে এটার সাথে এটাকে ব্ল্যান্ডিং করলাম। ব্ল্যান্ডিং করার পর এরকম ক্রিয়েট হয়েছে। এখন এটাকে আমি এই অবজেক্ট মেনু থেকে যে ব্ল্যান্ড মেনুটা আছে, এই ব্ল্যান্ড মেনু যে সাব মেনু আছে, সাব মেনুর ব্ল্যান্ড অপশন থেকে স্পেসিং স্টেপের মাধ্যমে স্টেপগুলোকে বাড়িয়ে নেই। সেক্ষেত্রে দেখুন এরকম একটা কালার ক্রিয়েট হয়েছে। এটা বোঝানোর জন্য এটাকে আমি বাইরে নিয়ে আসি, কারণ এখানে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা হয়েছে এই গ্রেডিয়েন্টটাতে একটা হচ্ছে আপনার অপাসিটি কম আছে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে না। এখন আমি এখানে এই পেন্সিল টুলের মাধ্যমে একটা ফন্ট ক্রিয়েট করি। সেক্ষেত্রে বি ডিজাইনারের প্রথম ফন্ট বিটা ক্রিয়েট করি। এখন আমি এটার সাথে যদি ওটাকে মার্চ করে দিই, দেখবেন এখানে যে ব্ল্যান্ডিংটা আছে এটার সাথে মার্চ হয়ে গেছে। এখন অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে ব্ল্যান্ডে যাব, ব্ল্যান্ডে যাওয়ার পরে রিপ্লেস স্পাইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন ওখানে যে ব্ল্যান্ডিংটা ছিল এই ব্ল্যান্ডিং এর সাহায্যে এখানে দেখুন একটা ফন্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই ব্ল্যান্ডিং এর সাহায্যে বিভিন্ন ধরনের ফন্টও ক্রিয়েট করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো Adobe Illustrator এর ব্ল্যান্ড টুলের উপর এই ছিল আমার আজকের ভিডিও টিউটোরিয়াল। আশা করি ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কোথাও যদি বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন। আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবং আপনার আশেপাশে যারা গ্রাফিক ডিজাইন ও মোশন গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে আগ্রহী তাদের মাঝে চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে তাদেরকেও ডিজাইনার হতে সহযোগিতা করবেন। খুব শীঘ্রই আমি Adobe Illustrator এর পরবর্তী ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।